আবহমান বাংলার চিরাচারিত বিভিন্ন অনুষ্ঠান বা সংস্কৃতি বলি ঐতিহ্যকে ধারণ করার যেই চেষ্টা বলি তার মধ্যে একটি অন্যতম হচ্ছে চৈত্র সংক্রান্তি। পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেবার যেই ইচ্ছা সেটা কিন্তু চৈত্র সংক্রান্তিতে আয়োজনের মধ্যে সবসময় থাকে। এ বিষয়ে আরও কিছু তথ্যচিত্র আমরা দেখে নিতে চাই। কুষ্টিয়া থেকে সহকর্মী আমিন বাবুর প্রতিবেদনে তার বিস্তারিত থাকছে। যে সবথেকে বড় অনুষ্ঠান বা আচার অনুষ্ঠান যেটিকে বলা হয় কাটাভাঙা উৎসব, সেটি কিন্তু পালন করা হচ্ছে ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন। তবে এর পেছনেও রয়েছে তাদের ধর্মীয় নীতি অনুযায়ী এবং আচার অনুষ্ঠান পালনের পরেই গভীর রাতে অর্থাৎ আজকে 13 তারিখ এই রাতে তারা এই আচার অনুষ্ঠানটি পালন করছেন এবং যারা এই আচার অনুষ্ঠানের জন্য 1 মাস ধরে ব্রত পালন করে থাকেন এবং এর গভীর মর্মার্থও রয়েছে। অর্থাৎ বাঙালি সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে এবং সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারাই কিন্তু এই চৈত্র সংক্রান্তি পালন করে থাকেন। যখন মা সতী 52 খণ্ড হন তখন আবার পৃথিবীতে যখন জন্মগ্রহণ করেন দেবদেব মহাদেবের ঢাইনি ভাঙে না, তখন মা পার্বতী আরেকটি রূপে এসে কাটা ভাঙলেন, আগুন ভাঙলেন, চরক ভুলেলেন, তারপরে উনি বিশ্বাস করেন আমার সতী আবার পৃথিবীতে আসছেন। এই হলো চৈত্র সংক্রান্তি, এর মধ্যে এই পার্থক্য। আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো, ঘুরে আসবো, এসে দেলে আসবো, দেলে আসার তলায় ভোগ দেবো, ভোগ দেওয়ার পর তবে পরের দিনকে সকালে নীল জলে যাবে, আমাদের এই চড়ক পুজোর সমাপ্ত হবে। এই কাটাভাঙা উৎসবের বিশেষ কিছু এর গুরুত্ব রয়েছে। যারা 1 মাস ব্রত পালন করার পরেই তারা এই কাটাভাঙা উৎসবে যুক্ত হয়ে থাকেন এবং এর পেছনে তাদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। এটা আমাদের চড়ক পূজা, চৈত্র পূজা বলা হয়। এটা হচ্ছে পূজা অর্চনা সেরে কাটা নিয়ে এসে ভোলানাথের কাছে কাটা আমাদের ভাঙতে হয়। এটা বড়ই কাটাও ভাঙা যায়, কুলির কাটাও ভাঙা যায়। আর সারা বিশ্বের মঙ্গলের জন্য এটা করা হয়, শুধু সন্ন্যাসী না, সারা বিশ্বের মঙ্গলের জন্য মানুষ করে। ধর্মীয় আচার রীতি অনুযায়ী কুষ্টিয়া দত্তপাড়া মন্দিরে এই অনুষ্ঠানটি এখন চলছে। তবে সব মন্দিরেই কিন্তু এই উৎসব পালন করা হয় না। কিছু কিছু মন্দিরে এই কাটাভাঙা উৎসব সহ চৈত্র সংক্রান্তির যে আচার অনুষ্ঠান রয়েছে সেগুলো পালন করা হয়। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।